এখন আমি আছি হচ্ছে লুসাই গ্রামে, আর লুসাই গ্রামের আসল সৌন্দর্য দেখতে হলে আমার এই ভিডিওটি আপনাদের অবশ্যই দেখতে হবে। আর এই লুসাই গ্রামের আসল সৌন্দর্য আমি আপনাদের সামনে তুলে ধরবো। লেটস গো। এখন আমরা আছি হচ্ছে লুসাই গ্রামের ব্যাক সাইডে, আর এই ব্যাক সাইডে লুসাই গ্রামের মূলত কেউ আসে না। তো আমরা এখানে যাইতেছি আসলে এই সাইডে কি আছে, তো দেখা যাক এই সাইডে কি আছে। এখানে আমরা ভিতরে যাচ্ছি, তো চলুন আপনাদেরকে নিয়ে ঘুরবো যে আসলে লুসাই গ্রামের ব্যাক সাইডে কি আছে সেটা দেখানোর জন্য। লেটস গো। আমরা হচ্ছে পাহাড়ের দেখেন কত উঁচা থেকে নিচে নামতেছি। জোস প্লেসটা আসলে। আমরা হেলিপ্যাডে ওঠার জন্য যে লুসাই গ্রামের যে ব্যাক সাইডটা আছে একদম পুরো গ্রাম্য পরিবেশ, যেখানে এক বড় ভাই আর এক বড় ভাই যিনি আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে পুরো গ্রামের ভিতর দিয়ে। এই দিক দিয়ে আসলে যারা টুরিস্ট তাদের অ্যালাউ না এই সাইড দিয়ে আসাটা। তো এখানে যদি আপনাদের কারো স্থানীয় যারা আছে তাদের সাথে যদি আপনাদের পরিচয় থাকে, শুধু তারাই এই সাইড দিয়ে আপনারা আসতে পারবেন। তো এই সাইডগুলো আসলেও অনেকটা জোস। হ্যাঁ হ্যাঁ ভাই, আপনি কিন্তু অনেক পরে টরে যান। আসতে এই যে আমার মতো ট্রাই দিস এই যে এক হাতে এভাবে ট্রাই দিস ভাই, ট্রাই মোবাইল পকেটে। হ্যাঁ ভাইদের খুব এই রাস্তাটা খুব রিস্কি। আর ভাই আপনি এটাই করেন, মনে রাখবেন আস্তে আস্তে ভাই, পড়েন না, পড়লে কিন্তু আমরা সবাই পড়ে যাব। একজন পড়লে সবাই শেষ আমরা। ভাই খুব রিস্কি। তো তারা দেখেন, আপনার পিছনে দেখেন কিভাবে নামতেছে। চাচা আমি আপনার মতো ইয়াং হতে চাই, আমি চাচার মতো ইয়াং হতে চাই। খুবই রিস্কি জোন, আপনারা এই মজাটা পাইবেন আর কি। আসেন আল্লাহ বসে গেছে। ফাইনালি আমরা এই জায়গায় একটা ঝর্ণা নেমে আসছে। ঝর্ণাটা অবশ্য পানি নেই এখন, দেখেন এই ঝর্ণাটা হচ্ছে এদিক দিয়ে নেমে গেছে, আর হচ্ছে এই দিক দিয়ে উপর থেকে নামছে। তো ও আছে দেখি। হ্যাঁ ও আমাদের সাথে আসছে, ও হচ্ছে আমাদের গাইড। কি হলো মনে যে না সমন যাবে, এই যে সমন রাস্তা না ওই যে উঠে গেছি তো এখন এখানে কিছু কই নাই। মনে যে ভাই আমারে বকা দিতেছে, কই না তো দাম তো খারাপ হয়। রডি ভাইয়ের অবস্থাটা একটু দেখেন, যে হচ্ছে গেঞ্জি খুলে ফেলছে নাদরন্দা গোড় ভাইয়ের মতো। লুসাই গ্রামের যে মেন রাস্তাটা আছে ওটার ব্যাক সাইড দিয়ে আসতে প্রায় অলমোস্ট 20 মিনিট লেগে গেল। আর এখান থেকে হয়তো বা হেলিপ্যাডে যেতে আর মাত্র হচ্ছে 5 থেকে 6 মিনিট লাগবে। তো আসলে এটা সাজেকের ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট ছিল আমার মতে। আমাদের ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করে দেওয়া হয় নাই। আর এই ভাই হচ্ছে মারুয়াটি যে রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টের ওনার আলী আকবর ভাই। তিনি হচ্ছে অসাধারণ একজন মানুষ। তিনি না থাকলে আমরা আসলে এই প্লেস দিয়ে আসার সাহসই করতে পারতাম না। ভাই
আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আসলে ট্রেকিং এর মজাটা আলাদা, এটা মানায় নিতে হবে। কারণ আমরা তো সবাই ওই যে যারা টুরিস্ট আসে সবাই তো ঢাকা শহরে থাকে, ওরা কষ্ট কি জিনিস বুঝে না, অনেক ক্ষেত্রে শারীরিক কষ্ট বুঝে না। তো এই জন্য ট্রেকিং এর দরকার আছে, অভিজ্ঞতার দরকার আছে। জীবনে অনেক খারাপ সময় আসতে পারে, তখন কিভাবে নিজেকে মানায় নিতে হয় বিভিন্ন পরিস্থিতির সাথে, এটার জন্য আসলে মূলত ট্রেকিং করা। জি ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এরকম একটা রোমাঞ্চকর একটা সুন্দর ট্রেকিং উপহার দেওয়ার জন্য। অলমোস্ট হচ্ছে হেলিপ্যাডে চলে আসছি, আর এই যে হেলিপ্যাড আমার পিছনে, আমরা হচ্ছে আর মাত্র 1 মিনিট হাঁটলে আমরা হচ্ছে হেলিপ্যাডে চলে যাব। তো আপনারা যদি সাজেকে আসেন আর এই হেলিপ্যাডের এখানে আসেন, এই বাসের চাটা ট্রাই করতে পারেন। চাটা আসলে অনেক ভালো, দুধ চা। তো আপনারা এই সাজেকে আসলে হেলিপ্যাডে আসলে অবশ্যই দুধ চাটা ট্রাই করবেন। এখন আমি আছি সাজেক 0 পয়েন্টে, আর এটি হচ্ছে যে সাজেক হেলিপ্যাডটা আছে এই হেলিপ্যাডের পাশেই। তো আপনারা এখানে আসবেন, হেলিপ্যাড থেকে আপনারা চারিদিকে ভিউটা অস্থির ভাবে দেখতে পারবেন। তো আমি একটু রোডটা কমলেই বা একটু পরে আমি হচ্ছে হেলিপ্যাডের উপর উঠবো। তো উপরে উঠে দেখার ট্রাই করবো আসলে কি কি আছে, চারিদিকে ভিউটা কেমন লাগে। তো লেটস গো। এখন আমি আছি হচ্ছে হেলিপ্যাডে, আর এটি হচ্ছে সাজেকের হেলিপ্যাড, যেখান থেকে আপনি পুরা ভিউটা অস্থির একটা ভিউ পাবেন, চারদিকে ভিউটা অস্থির। আর আপনারা যদি এই সাজেকে আসেন অবশ্যই হেলিপ্যাডে আসবেন, আর এই হেলিপ্যাড থেকে জোস লাগতেছে। আর এর সাজেকের সবচেয়ে উঁচু পাহাড়টা হচ্ছে কংলাং পাহাড়, যেটা কিনা আমার পিছনেই আছে। এটা এই দিক থেকে অনেকটা কাছে, এখান থেকে প্রায় 10 থেকে 15 মিনিট লাগবে। তো এই জায়গাটা জোস। তো আপনারা অবশ্যই সাজেক আসলে এই হেলিপ্যাডের এখানে আসবেন, এসে ঘুরে যাবেন। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি যে আপনাদের এই প্লেসটাও ভালো লাগবে। আমরা এখন আছি সাজেক 0 পয়েন্ট থেকে খুব কাছে একটি সুন্দর মসজিদ। আপনারা যদি লুসাই গ্রামে এন্ট্রি করতে চান তাহলে হচ্ছে 30 টাকা হচ্ছে এন্ট্রি ফি, আর যদি এই ড্রেস আপ নেন এই ড্রেস আপের জন্য 100 টাকা করে দিতে হবে পার পারসন। আমরা লুসাই গ্রামে এন্ট্রি করতেছি, আর হচ্ছে অলরেডি আমরা লুসাই গ্রামে এখন আমাদের ফাইনাল লুক লুসাই গ্রামে যাওয়ার জোস একটা ভিউ। আর টিকেটের কি আরেকটা রাখতে হবে আমার? তো ভাই টিকিট চেক করতেছে, যাই হোক থ্যাংক ইউ। আমরা অলরেডি হচ্ছে লুসাই গ্রামে প্রবেশ করে ফেলছি। লুসাই গ্রামের বিভিন্ন প্লেস এগুলা। তো আপনারা এই লুসাই গ্রামে আসলে অবশ্যই এখানকার যে ভিউগুলো আছে এগুলো হচ্ছে দেখে যাবেন, কারণ প্রত্যেকটা ভিউ কিন্তু অস্থির। আর এই কুটির ঘরগুলা দেখতে আসলে অস্থির, আর দেখতে যেরকম সুন্দর ওরকম এখানে সময় কাটালেও আপনাদের ভালো লাগবে। তো আপনারা যদি অবশ্যই এই সাজেকে আসেন, এই লুসাই গ্রামে আসবেন, এসে ঘুরে যাবেন। তো চলুন আপনাদেরকে আর একটু এই লুসাই গ্রামটা ঘুরিয়ে দেখাই। লেটস গো। আপনারা যদি রিয়েল অ্যাডভেঞ্চার অর লুসাই গ্রামের মানুষদের সাথে কথা বলতে চান তাহলে আপনাদের অবশ্যই এই লুসাই গ্রামে যে আর্টিফিশিয়ালি যে গ্রামটা করছে এর পিছন দিয়ে ভিতরে যেতে হবে, আর ওইটাও হচ্ছে অনেকটা ট্রেকিং করে যেতে হবে। যাতে ট্রেকিং করার অভ্যাস নেই তারা অবশ্যই লুসাই গ্রামের দিকে যাবেন না, অনেকটা রিস্কি হয়ে যেতে পারে। তো যাই হোক, আপনারা এই লুসাই গ্রামে আসবেন, এসে ঘুরে যাবেন। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি এই আর্টিফিশিয়াল হলো এটা এমনভাবে সুন্দরভাবে সাজাচ্ছে গ্রামটা, যেটা দেখতে আসলেই অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর। আপনারা অবশ্যই এই লুসাই গ্রামে আসবেন সাজেক আসলে এবং ঘুরে যাবেন।
আজকের লুসাইগ্রামটি ভ্রমণ শেষ। আমার এবার সাজেক ভ্রমণের বড় একটি ভিডিও থাকবে, আর ওই ভিডিওতে অবশ্যই ভ্রমণ গাইডলাইন সহ সাজেকের কোথায় কোথায় ঘুরলাম প্রত্যেকটা প্লেসের ভিডিও থাকবে ওই ব্লগে। তো যারা আমার বড় ভিডিও দেখতে চান অবশ্যই আমার ডিসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে আমার বড় ভিডিওর লিঙ্কটি দেওয়া থাকবে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।